হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব সিএসএস এর ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, বাট এই সিএসএস এর এই ট্যাগটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ। কীরকম? আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো, আমরা সিএসএস এর যেই এক্সপ্লেনগুলো আছে সেটা তারা বলে দিছে। একটু ইংরেজিতে যদি আমরা বলি তাহলে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা কী? The important rule in CSS is used to add more importance to a property or value than normal. In fact, if you use the important rule, it will override all previous styling rules for that specific property on that element. Let us look at an example. আমরা যদি সাধারণভাবে বোঝাই তাহলে প্রথমে আমাদের তিনটা জিনিস নিতে হবে। খেয়াল করি, আমরা একটা ক্লাস নেব, একটা আইডি নিব আর একটা নর্মাল ট্যাগ নিব। ওকে, আচ্ছা, তাহলে প্রত্যেকটাকে আমরা কিভাবে করব? আমাদের হেডিংয়ে যদি যাওয়ার পরে আমরা কোথায় করব? ধরো আমাদের হোম ট্যাগেই আছে, আমরা হোম পেজে যাই, হোম পেজেই কাজ করব, আমরা কন্ট্যাক্টে করব না, আমরা হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজটা আমাদের কাছে মূলত হচ্ছে ইন্ডেক্স পেজ। ওকে, আমরা ইন্ডেক্স পেজে চলে আসছি। ওকে, আচ্ছা, ইন্ডেক্স পেজে চলে আসি। ওকে, এখানে থেকে আমাদের আসতে হবে ইন্ডেক্সে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইন্ডেক্সে আসলাম, তারপরে আমরা ইন্ডেক্স আর যেখানে যাই সিএসএস আমাদের সব এক জায়গায় থাকতেছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা এখন কোথায় যাব। এখন আমরা কোন দিকে যাব খেয়াল করি। আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটের ভিতরে ইম্পর্টেন্টটা কি এটা নিয়ে এক্সপ্লেন করতে, রাইট? এর জন্য আমাকে HTML এর ভিতরে কয়েকটা কোড লিখতে হবে। সেই কোডগুলো যদি আমরা আবার এক্সপ্লেন করি তাহলে দেখো কি লেখা যেতে পারে। আমরা ফুটারের নিচে লিখব, ফুটারের আগে অর্থাৎ এখানে লিখলাম। ওকে, আচ্ছা, তো এই দিকের যে ফুটারগুলো আছে না, এটাকে আমরা বাদ দেই, আপাতত বাদ দিলাম। তারপর এখানে যদি আমরা সিএসএস ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করি, আমরা একটা কমেন্ট করব, সিএসএস ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই চিহ্নটা দিতে হবে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সিএসএস ইম্পর্টেন্ট ট্যাগ। আচ্ছা, এখন আমরা এখানে HTML এর কোড লিখব। এর আগে আমাদের দুইটা জিনিস নিতে হবে। দুইটা জিনিস কি? আমরা নর্মাল একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগে লরেম 10 দিলাম। আচ্ছা, না লরেম 10 না, লরেম 5 দিলাম, তাহলে সহজ হবে। লরেম 10ই দিলাম। আচ্ছা, তারপরে আরেকটা বিআর ট্যাগ দিয়ে নিচে আসি। বিআর ট্যাগ তোর কোনো কাজ না, আমরা জানি ভালো করে। বিআর ট্যাগটা আমরা এই দিকেই দিই, বিআর ট্যাগ। আচ্ছা, আরেকটা পি ট্যাগ নেই, এখানেও লরেম 10 দিলাম। তারপরে ওকে, তারপরে এখানেও একটা বিআর ট্যাগ দিলাম। তারপরে পি ট্যাগ আরেকটা নিলাম, দেন এটাকে লরেম 10 দিলাম। ওকে, আচ্ছা, এবার তাহলে তিনটা জিনিস আমরা নিয়ে নিলাম, রাইট? আমাদের ওয়েবসাইটে। ওকে, আমাদের ওয়েবসাইটে আমরা তিনটা জিনিস নিয়ে নিয়েছি। এখন আমরা বিআর ট্যাগ নেই আর না নেই সেটা নিয়ে কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমরা আপাতত আমাদের যে ফুটার সেকশনটা আছে না, ফুটার সেকশনটাকে হাইড করে রাখি, তাহলে আমাদের সিএসএসটা করতে ভালো হবে, এই দিকের অংশটা দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে না। ওকে, আপাতত আমাদের কি তিনটা আমরা নিলাম লরেম, রাইট? তিনটা পি ট্যাগের ভিতরে লরেম নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইম্পর্টেন্টটা কতটুকু আসলে ইম্পর্টেন্ট সেটা আমরা জানবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, একটু সিএসএসকে কল করতে হবে। তো সিএসএসটা আমরা কল করি, আমাদের স্টাইল সিএসএস আসছে এখানে। ওকে, তো সিএসএসে আসার পরে আমরা অ্যাকচুয়ালি সিএসএস যে কোনো জায়গায় করতে পারি, সমস্যা নাই। ফুটারের আগে পরে আমরা যে কোনো একটা জায়গায় আমরা এখানে করতে পারি। দিলাম একটা সিএসএস
ইম্পর্ট্যান্ট ট্যাগ। আচ্ছা, এটা ইম্পর্ট্যান্ট ট্যাগ। ওকে, তাহলে এখন আমাদের কি 3টা পি ট্যাগ নিলাম। 3টা পি ট্যাগের ভিতরে 3 ধরনের 3টা জিনিস আমরা দিব। প্রথমটার ভিতরে আমরা আইডি দিলাম, আইডির নাম দিলাম মাই আইডি। আচ্ছা, পরেরটাকে দিলাম ক্লাস, এটার নাম দিলাম মাই ক্লাস। ওকে, আর পরেরটাকে আমি কিছুই দিব না, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের সিএসএস এ কীভাবে কল করতে হয়, আমরা যদি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, আমরা তো জানি কিভাবে নিচে নিয়ে আসে, তাই না? লেআউট ডাউন। ওকে, নিয়ে আসলাম। আচ্ছা, এখন নিয়ে আসার পর আমরা এই সিএসএসটা এখানে রাখবো না। এখন আমরা কি করব, খেয়াল করে দেখি আমাদের যে এটা আছে ইম্পর্টেন্টটা, এই ইম্পর্টেন্টটা আমরা এখানে টাইপ করব। কিভাবে একটু খেয়াল করি। এখানে আমরা তাদের ব্যাকগ্রাউন্ড কালার, সাধারণত ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমরা দেখাবো কি হচ্ছে না হচ্ছে। ওকে, আমরা প্রথমে আমরা জানি কাকে কিভাবে সিলেক্ট করতে হয়, রাইট। প্রথমে আমরা আইডিকে সিলেক্ট করব। আইডিকে সিলেক্ট করতে হলে হ্যাশ চিহ্ন দিয়ে সিলেক্ট করতে হয়। ওকে, হ্যাশ চিহ্ন দিয়ে তারপরে আইডির নামটা লিখতে হয়, মাই আইডি, সেকেন্ড ব্রেকেট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, ব্লু দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আচ্ছা, পরে এটা গেল আমাদের আইডি, রাইট। এখন আমরা সিলেক্ট করব ক্লাসকে, তাহলে এটার নাম দিয়েছি কি, ক্লাসের নাম মাই ক্লাস, সেকেন্ড ব্রেকেট, এটার ব্যাকগ্রাউন্ডের কালার দিব রেড দিলাম, হয়ে গেল। আচ্ছা, সর্বশেষ আমাদের কি আছে, পি ট্যাগ। ওকে, পি ট্যাগের কোনো কিছু ডট অথবা হ্যাশ চিহ্ন দিতে হবে না, কারণ এটা হচ্ছে মূল ট্যাগ, তাহলে এখানে আর কোনো কিছু করতে হয় না। এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অ্যাকোয়া দিলাম, অ্যাকোয়া। এখন 3টা কালার 3 ধরনের হয়ে গেল, তাই না? যেহেতু প্রত্যেকের আলাদা আলাদা আইডি আছে, তারপর ক্লাস আছে, মূল ট্যাগ আছে। এখন আমরা ইম্পর্টেন্ট যেখানেই বসাবো একই কালার হয়ে যাবে। এখন কথার কথা, আমার এই যে ব্লু কালারটা আমি চাচ্ছি বাকি যে ক্লাসগুলো আছে, যেমন ক্লাস আছে, মূল পি ট্যাগ আছে, এখানে আমি বসাবো। কোথায় একটু খেয়াল করি, এর ভিতরে আমরা ইম্পর্টেন্ট দিব। কোথায় দিব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি আমরা ইম্পর্টেন্টটা অ্যাকচুয়ালি দিব কোথায়। ওকে, আমরা এটার আগে ইম্পর্টেন্ট দিব, লাইক কি বলা যেতে পারে, যেমন আমরা ব্লু দিচ্ছি, ব্লু এর পিছনে আমরা এখানে একটা পি ট্যাগ দিব। ওকে, আচ্ছা, এখানে আমরা পেন দিয়ে দেখো এই চিহ্নটা দিয়ে ট্যাব দিব। এখন ব্লু দেখো কোথায় হয়েছে, হয় নাই। কেন হয় নাই, আইডি ক্লাস আমরা ক্লাসের ভিতরেও দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এটাকে আমরা ক্লাসের ভিতরে দিয়ে দেখি, এটা তো আইডির ভিতরে দিলাম, ক্লাসের ভিতরে দিয়ে দেখি হয় কিনা। ওয়াও, হইল না তো। তাহলে আমরা কি শিখাচ্ছি, অ্যাকচুয়ালি এটাও না। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি অ্যাকোয়াতে গিয়ে দেখি যেটা পি ট্যাগ, ওয়াও, এইটা হয়ে গেল। কারণ কি, এখন ইম্পর্টেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ করে কার ভিতরে, যখন মূল ট্যাগ থাকে। মূল ট্যাগ পি হচ্ছে একটা মূল ট্যাগ, হ্যাঁ, ট্যাগ। আর ডট মাই ক্লাস হচ্ছে একটা ক্লাস, তারপরে এটা হচ্ছে আইডি, অর্থাৎ আইডি এবং ক্লাসের মধ্যে কাজ করবে না যখন ইম্পর্টেন্টটা আমরা মূল ট্যাগের ভিতরে বসাই। তাহলে দেখো আমরা আইডি এবং ক্লাসের কালার দিছি ব্লু এবং রেড, বাট এটার কালার কি দিছি, পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার দিছি অ্যাকোয়া। এখন আমি চাচ্ছি অন্যান্য কালারগুলো আমার চেঞ্জ করার সময় নেই, এত সময় নেই, কারণ অনেক কালার আছে। আমি যখন ওই চাচ্ছি পি ট্যাগগুলো যা আছে সব এই কালার হয়ে যাবে, তখন এটার ভিতরে আমি ইম্পর্টেন্ট বসাই দিলে আমার কাজটা শেষ। অর্থাৎ এক কথা হচ্ছে এটা হচ্ছে জোর করে কোনো অর্থাৎ ডিজাইন তার উপর চাপিয়ে দেওয়া। যেমন আমি পি ট্যাগের ভিতরে অনেক ডিজাইন করছি, এখন চাচ্ছি এই পি ট্যাগের ডিজাইনগুলো আমি ক্লাস এবং অর্থাৎ অন্যান্য যে পি ট্যাগগুলো আছে, রাইট, এটা তো একটা পি ট্যাগ, তাই না? অন্যান্য যে পি ট্যাগগুলো আছে এটা কিন্তু পি ট্যাগের ভিতরে একটা আইডি, পি ট্যাগের ভিতরে একটা ক্লাস, আবার একটা পি ট্যাগ, রাইট। তো আমি চাচ্ছি অন্যান্য পি ট্যাগের ভিতরেও সেম ডিজাইনগুলো হবে। এখন আমি
এই যে ইম্পর্টেন্ট দিলাম, রাইট। এখন এটাকে সেম যদি আমরা একটু দেখি, কালার দিই বা কালার প্যাডিং দিই, দেখো প্যাডিং দিলাম 10 পিক্সেল দিলাম, খেয়াল করো, দেখো সবার ক্ষেত্রে কিন্তু 10 পিক্সেল হয়ে গেল, সবার ক্ষেত্রে 10 পিক্সেল হয়েছে। কারণ কি জানো, আমরা এই পি ট্যাগের যে কোনো একটা জায়গায় ইম্পর্টেন্ট লিখে দিলে সবার ক্ষেত্রে হয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট এখান থেকে তুলে দিই, দেখো তাহলে কি শুধুমাত্র প্যাডিংটা কার ভিতরে আছে, শুধুমাত্র প্যাডিংটা কার ভিতরে আছে, দেখো ওকে। এই যে প্যাডিংটা সবার ভিতরে কেন কাজ করতেছে, খেয়াল করো, আমরা পি ট্যাগকে ধরেছি, রাইট। এই হচ্ছে অবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।